মৃত্যু কি সবকিছুর শেষ, নাকি এক নতুন এবং রহস্যময় যাত্রার শুরু? আমাদের প্রাচীন শাস্ত্রে মৃত্যুর পরে সেই জগৎকে নিয়ে কি বলা হয়েছে, যা শুনলে আজও মানুষের গা শিউরে ওঠে? স্বাগতম আপনাদের বুক বাইট চ্যানেলে। আজ আমরা পাতা উল্টাবো হিন্দু ধর্মের অন্যতম রহস্যময় গ্রন্থ গরুড় পুরাণের, যেখানে বর্ণিত হয়েছে মৃত্যুর পর আত্মার সফর, যমদূতের বিচার এবং সেই ভয়ঙ্কর বৈতরণী নদীর কাহিনী। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব সেই ধ্রুব সত্যগুলো, যা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আমি আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর যাত্রা। আমরা সবাই জানি আমরা এই পৃথিবীতে এসেছি একদিন না একদিন আমাদের চলে যেতেই হবে। কিন্তু আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, ঠিক যখন হৃদস্পন্দন থেমে যায় তখন আমাদের সাথে কি ঘটে? আমাদের চেতনা বা আত্মা কি শেষ হয়ে যায়, নাকি শুরু হয় এক নতুন এবং রহস্যময় যাত্রা? ভারতের প্রাচীন মহাপুরুষরা এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন একটি বিশেষ গ্রন্থে, যার নাম গরুড় পুরাণ। অনেকে এই বইটিকে ভয় পান, অনেকে বলেন এই বই নাকি বাড়িতে রাখা অশুভ। কিন্তু কেন কেন এই বইটির বর্ণনা শুনলে আজও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়? আজ আমরা সেই নিষিদ্ধ জ্ঞানের পর্দা উন্মোচন করব। আমরা জানব মৃত্যুর পর প্রথম ৪৭ দিন আপনার সাথে ঠিক কি কি ঘটে। গরুড় পুরাণ অনুসারে যখন একজন ব্যক্তির অন্তিম সময় আসে, সে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় যমলোকের দুই দূতকে। তাদের রূপ সাধারণ মানুষের কল্পনার বাইরে, ভয়ঙ্কর চোখ এবং কালো কুচকুচে শরীর। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর ঠিক পর মুহূর্তে আত্মা তার দেহ ত্যাগ করে, কিন্তু সে তার প্রিয়জনদের মায়া ছাড়তে পারে না। সে বারবার তার মৃতদেহের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু যমদূতরা তাকে যমলোকের দিকে টেনে নিয়ে যায়। এখানেই শুরু হয় আত্মার প্রথম পরীক্ষা। এই যাত্রাটি মোট ৮৬,০০০ যোজন লম্বা। আত্মা কি সহজে এই পথ পাড়ি দিতে পারে? উত্তর হলো না। যারা সারা জীবন খারাপ কাজ করেছে তাদের জন্য এই পথ তপ্ত বালু আর কাঁটায় ভরা। এই যাত্রার পথে পড়ে এক ভয়ঙ্কর নদী, যার নাম বৈতরণী নদী। এই নদীটি জল দিয়ে নয়, বরং রক্ত, পুঁজ এবং হাড় দিয়ে তৈরি। এর ভেতরে থাকে ভয়ঙ্কর সব হিংস্র প্রাণী। গরুড় পুরাণে শ্রীকৃষ্ণ গরুড় পাখিকে বলেছেন, হে খগরাজ, যে ব্যক্তি জীবনে দান ধ্যান করেনি বা অন্যের ক্ষতি করেছে তাকে এই নদী সাঁতরে পার হতে হয়। কিন্তু যারা সৎ পথে চলেছে তাদের জন্য একটি নৌকা সেখানে অপেক্ষা করে। এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই জীবনে যা যা করছি প্রতিটি কাজের ফল আমাদের এই নদীর ওপারেই পেতে হবে। এই বইয়ে উল্লেখ আছে আত্মার যমরাজের দরবারে পৌঁছতে ৪৭ দিন সময় লাগে। এখন প্রশ্ন হলো, কেন ৪৭ দিন সময় লাগে? গরুড় পুরাণ অনুযায়ী যমরাজের দরবারে পৌঁছতে আত্মাকে ১৬টি বড় বড় নগর পার হতে হয়। প্রতি ধাপে আত্মা তার পরিবারের দেওয়া পিণ্ডদান থেকে শক্তি সঞ্চয় করে। যদি কেউ পিণ্ডদান না পায় তবে আত্মাকে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় ওই দীর্ঘ পথ যেতে হয়। অবশেষে ৪৭তম দিনে আত্মা পৌঁছায় যমরাজের বিচারালয়ে। সেখানে চিত্রগুপ্ত আপনার জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব পড়ে শোনান। সেখানে কোনো মিথ্যে চলে না, কোনো অজুহাত চলে না। আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে দেয় আপনি স্বর্গে যাবেন নাকি নরকের যন্ত্রণায়
দগ্ধ হবেন, নাকি আবার এই পৃথিবীতে কোনো প্রাণী হয়ে জন্ম নেবেন? অনেকে প্রশ্ন করেন, কেন এই বইটি ঘরে রাখা হয় না? এত জ্ঞান থাকা সত্ত্বেও কেন আমরা এই বইটি সাধারণ পূজা বা উৎসবের সময় পড়ি না? আসলে গরুড় পুরাণ আমাদের জীবনের নশ্বরতা এবং মৃত্যুর কঠোর সত্যকে সামনে এনে দাঁড় করায়। এটি মূলত বৈরাগ্যের বই। প্রচলিত বিশ্বাস মতে এই বইয়ের কম্পন এতটাই শক্তিশালী যে তা পার্থিব মায়া কাটিয়ে দেয়। তবে আধুনিক যুগের গবেষকরা বলেন এটি কোনো ভয়ের বই নয়, বরং এটি একটি নৈতিক শিক্ষার গাইড, যা আমাদের মৃত্যুর আগে ভালো মানুষ হতে সাহায্য করে। বন্ধুরা, গরুড় পুরাণের এই সামারি আমাদের একটি কথাই শেখায়, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের কর্ম চিরস্থায়ী। আপনি আজ যা করছেন সেটিই আপনার আগামীর পথ নির্ধারণ করবে। গরুড় পুরাণের এই রহস্য আপনাদের কেমন লাগলো? আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পর সত্যিই এমন কোনো বিচার হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনার একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।